ফটাফট রেডি হয়ে বেরিয়ে যাবো সাইকেল নিয়ে। তো এখন সাইকেলটাতে একটু পানটা দিয়ে নিয়ে তারপর বেরিয়ে যাবো। ওই ভাইটাও চলে আসছে সকাল সকাল, তখন দুজনে মিলে বেরিয়ে যাবো সাইকেল নিয়ে। সকালে ঘুম থেকে ওঠাটাই সব থেকে বড় একটা কষ্টের জিনিস, আর একবার ঘুম থেকে উঠে গেলে তারপর কোনো প্রবলেম নেই, তারপর একদম নর্মাল সব কিছু। তো আমি তো এই ভাইকে বলছি যে ভাই তুই সকালবেলা যখনই উঠবি ঘুম থেকে আমাকে আগে একবার কল করবি, আমাকে কল করে জাগিয়ে দিবি, দেন দুজনে মিলে বেরিয়ে যাবো সকাল সকাল। তো কয়েকটা দিন যদি কন্টিনিউ ওঠা যায় ঘুম থেকে, তো এখন তো 5টার দিকে উঠছি, আর কন্টিনিউ যদি করি জিনিসটাকে আরও ভালো হবে। ভাই তার কেরামতি দেখাচ্ছে, কন্টিনিউয়াস কেরামতি। আমরা 2 টাকা ঠিক করে সাইকেল চালাতে পারি না, আর এদিকে 1 টাকা সাইকেল চলে যাচ্ছে। সাব্বাস, কিপ ইট আপ। মোটামুটি চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। এদিকে ভাই দাঁড়িয়ে আছে। চলে আসছি আমরা আমাদের ডেস্টিনেশনে। তো এই জায়গাটা দেখতে খুবই সুন্দর একটা জায়গা, আর এটাকে নিমবন বলে, অনেকে আসে এখানে সকালে মর্নিং ওয়াকের জন্য, আর আমরাও চলে আসছি। তো আমি এখন আমার কিছু এক্সারসাইজ করে নেবো এখানে। তোর কর কর তুই কর, তুই তোর মতন কর। তো ভাই স্কিপিং করছে, এরকমভাবে না, সোজা দাঁড়া, সোজা দাঁড়া, সোজা দাঁড়িয়ে জাস্ট পায়ের যে টোটা যে আছে, এই যে এটা জাস্ট এরকম হবে, এই যে এরকম হবে, এই যে এরকম এরকম হবে, ঠিক আছে? আরেকটা শুধু এইটাই উঠবে, হ্যাঁ কর। হ্যাঁ হ্যাঁ, পা ভাঁজ হবে না, হাঁটুটা ভাঁজ হবে না, যতটা পারবি নিচের টোটা দিয়ে উপরে উঠবি। হ্যাঁ, এরকম যদি কন্টিনিউয়াসলি করিস তাহলে স্পিকিং ভালো মতন শিখে যাবি। চল আমি করে দেখাচ্ছি, হ্যাঁ চল আমি দেখাবো যে কীভাবে স্কিপিং করতে হয়। হ্যাঁ নে, অনেক আছে। এটা আবার উল্টা, হ্যাঁ আমার উল্টা, আচ্ছা এটা উল্টা। তো এরকম ভাবে মোটামুটি যদি করিস তাহলে প্র্যাকটিস চলে আসবে। আগে যখন আমরা ছোটোবেলায় করতাম তখন আমরা এরকমভাবে করতাম স্কিপিং, প্র্যাকটিস করার জন্য। হ্যান্ডস্ট্যান্ড দেখাচ্ছে, খুব সুন্দর, ভেরি গুড। মারতে দেখি কতগুলো মারতে পারিস। আমি তো আগে মোটামুটি ভালোই মারতাম, তো এখন জানি না আমি কতগুলো মারতে পারবো, তাও আজকে ট্রাই করবো। চল, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16টা। ঠিক আছে চল আমি ট্রাই করি আমি কতগুলো মারতে পারি, হ্যাঁ দেখা যাক, কারণ এটা অনেক দিন পরে, আগে তো মোটামুটি ভালোই মেরে দিতাম, এখন আমি কতগুলো মারতে পারবো দেখি। হ্যাঁ
করলে, কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করলে মোটামুটি ওই 50টা 60টা হয়ে যাবে। 35টা নেক্সটে 5টা করে বাড়াবো। হ্যাঁ, প্রচণ্ড জলের তৃষ্ণা পেয়ে গেছে, আর ভুল বললাম যে জল নিয়ে আসতে ভুলে গেছে, আর এই কারণের জন্য এখন একটা নতুন টেকনিকে জল খাবো। চলে যাচ্ছে নিচের দিকে, সাইকেলটাকে নিচের দিকে রাখবো। আপনি ঠান্ডা জলটা দেখিস, বাবা ঠান্ডা জল অনেক। হ্যাঁ, আজকের মতন জল খাওয়ার প্ল্যানিংটা এখানে স্টপ। আবার বাড়ি থেকে জল খাবো, এখানে জল খাবো না। ভাবছিলাম এখানে জল পাবো, তো অনেক জায়গায় আছে যে নদীর ধারগুলোতে সাইডগুলোতে একটু মাটি খুললে অনেক ভেতর থেকে না ফিল্টার জল বেরোয়, যেগুলো জলগুলো আছে ফিল্টারিং হয়ে আসে। তো যার কারণে ভাবছিলাম যে যাই নদীর মধ্যে ফিল্টারিং জলগুলো পেতে পারি, বাট না, এখানে সেরকম তো কোনো কিছু নেই। আবার চলে যাই, চল ভাই, হয়ে গেছে আমার। কমপ্লিট করে এখন বেরিয়ে যাব আমরা। আর আমাদের ওই ভাই সে সকাল সকাল খুবই বিজি, চলে যাচ্ছি বাড়ি। আর সকালটা এক্সারসাইজ করার পরে অনেকটাই এনার্জেটিক মনে হয় নিজেকে, আর এখনও অনেকটা এনার্জি শরীরে আছে। তো এরকমভাবে ভগবানের কাছে প্রার্থনা করি যাতে সুস্থ সবল থেকে প্রত্যেক দিন সকালে উঠে এক্সারসাইজ করতে পারি আর নিজেকে ফিট রাখতে পারি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই কামনা।